হুগলি জেলাতে এবারে এরকম একটা পিকুলিয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, অন্তত তার এগ্রিকালচারাল বেলটা, যেটা তারকেশ্বর, গোঘাট ইত্যাদি দিকে সম্প্রসারিত, ওই যে এগ্রিকালচারাল বেলটা, যেটা হুগলি শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চলের পার্ট নয়, ওই লাইনটা নয়, সেখানে মানে অনেকেই জেনে থাকবে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে আনাজ আলুতে 1 নম্বর উৎপাদনে। আবার দেশ রাজ্যের মধ্যে বোধহয় হুগলি জেলায় আলু উৎপাদনের প্রথম। তো কিন্তু সেখানে এমন একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে যে অদ্ভুত, প্যারাডক্সিক্যাল, যে এটা থেকে বোধহয় একজন রাজনীতিবিদই একমাত্র উদ্ধার করতে পারতো যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো। ভারতের একমাত্র একটা সুপুত্র রাজনীতিবিদ। তো সিচুয়েশনটা কি না, সেইখানে আলু এত ভালো উৎপাদন বছর হয়েছে আলুর, যে কোনো দাম পাওয়া যাচ্ছে না, সব নষ্ট হচ্ছে, পচে নষ্ট হচ্ছে, এর বাইরে কোনো দাম পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হিমঘরে নিয়ে যাওয়ার যে খরচ সেটা উঠবে না বস্তাতে। আবার উল্টো দিকে সেখানকার তারকেশ্বরের কিছু বেল্ট, যেগুলো তারকেশ্বরের স্টেশন সংলগ্ন কিছু এলাকা, যেখানে অন্য কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসের প্রায় রকম কোনো সুযোগ নেই বিরাট কিছু, কিন্তু সেখানে গয়না শিল্পের একটা হাব তৈরি হয়ে গেছিলো। প্রচুর গয়না রিটেল এবং হোলসেল দুরকমেরই তৈরির একদম খোপ খোপ ঘর, এসবের দোকান ঘর, এসবে একদম পুরো ছেয়ে গেছিলো একটা এলাকা, রামকৃষ্ণপল্লী ইত্যাদি সংলগ্ন একটা স্টেশনের একটা দিক এবং একটা এলাকা। তো সেখানে সোনার এরকম একটা অভূতপূর্ব দামের রেকর্ড এমন একটা হয়েছে, যেটা 20 বছরে সোনার দাম বাড়েনি, সেটা 3-4 বছরের লাস্ট বেড়েছে। 2023 থেকে প্রায় 3 গুণ হয়ে গেছে এখন দাম। তো এইরকম একটা অদ্ভুত নজিরবিহীন সোনার ইতিহাসও, যেটা সোনা কল্পনা করতে পারেনি যে এরকম হতে পারে, এরকম একই সাথে সব দিক থেকে জঘন্য সময় বিশ্বের আসতে পারে, দেশের আসতে পারে। তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে এই পরিস্থিতিটা থেকে একমাত্র মানে সেখানে সোনার কোনো দোকান বিক্রি হচ্ছে না, সোনার ব্যবসা পুরো ধসে গেছে। তারা সংসার চালাচ্ছে হচ্ছে সেভিংসের টাকায় কোনো ক্রমে অন্য কিছু করে, বা ভাতার টাকায় রেশনের এতে সাহায্যে। তারা মানে এরকম একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সোনার ব্যবসা কীরকম মার খেয়েছে আমরা সবাই খবরে দেখেছেন। তো এরকম পরিস্থিতিতে উদ্ধারের একমাত্র একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হতে পারত যে যদি আমাদের রাগা সেই শাহজাদা, যাকে বলে কটাক্ষ করে অন্য স্কাম ব্যাগসরা ক্ষমতায় থাকা, তো সে যদি এই আলু থেকে সোনা বানানোর মেশিনটা একমাত্র করতে পারতো, এক্সেস সারপ্লাস আলুটাকে যদি সোনা বানাতে পারতো এমন, তাহলে এই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা থেকে হুগলি জেলার একটা অংশকে আর একটা অংশ বাঁচিয়ে দিতে পারতো।